হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ফ্রি ওয়েবসাইট বানাইতে পারেন। তো আপনারা জানেন যে একটা ওয়েবসাইট বানাইতে গেলে ডোমেইন অ্যান্ড হোস্টিং কিনতে হয়, কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে ফ্রি বানানো যায়। তো একদম সিম্পল। তো আজকে হচ্ছে ওটাই দেখব। তো তার জন্য কী করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। যেমন আমি হচ্ছে গুগল ক্রোমে আসছি। তো এখানে আসার পরে আপনি এখানে সার্চ দিবেন, জাস্ট লিখবেন ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস এটা আসলে ফোন দিয়েও হবে। আমি পিসি দিয়ে করতেছি, যে দেখে যে শুধু পিসি দিয়েই হবে এমন না, মানে ফোন দিয়ে লিখলেও ঠিক এরকমই আসবে। তো আপনি ফোন দিয়েও করতে পারেন। তো ওয়ার্ডপ্রেস দিয়ে লেখার পরে ফার্স্টে যে আছে ক্রিয়েট ইউর ওয়েবসাইট ওর ব্লগ, ক্রিয়েট ওয়েবসাইট ইন এ মিনিট। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে স্টার্ট ইউর সাইট। দেন হচ্ছে এখানে আমাদের এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে হচ্ছে আপনি দুটো উপায় করতে পারেন। একটা হচ্ছে আপনি ম্যানুয়ালি করতে পারেন, যে আপনি ইমেল দিলেন, দেন ইউজার নেম দিলেন, দেন হচ্ছে আপনি পাসওয়ার্ড দিলেন। আর একটা হচ্ছে আপনার যদি জিমেল লগ ইন করা থাকে, তো এখানে সরাসরি এটা ক্লিক করলে আপনার একা অ্যাকাউন্টটা হয়ে যাবে। এই জিমেল থেকে আপনাদের জিমেল থেকে ওনারা ইউজার নেমটা নিয়ে নেবে। তো আমি হচ্ছে এই জিমেলটার মাধ্যমে লগ ইন করলাম। তো এখানে ক্লিক করলাম। তো একটু টাইম নিচ্ছে ওরা। চলে এসেছে। তো এখানে হচ্ছে এখন বলতেছে যে চুজ এ ডোমেইন। এটা হচ্ছে আপনার ডোমেইন নেম। এখন ডোমেইন নেম আপনাকে লিখতে হবে যে আপনি কোন ডোমেইন নেমটা নিয়ে আপনি ওয়েবসাইটটা খুলবেন। এখন ডোমেইন নেমটা কি? ডোমেইন নেমটা হচ্ছে এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস.com, মানে http://wordpress.com। এই যে ওয়ার্ডপ্রেস, এই যে শুধু ওয়ার্ডপ্রেস টুক, মানে এই ফুল টুকের নাম হচ্ছে ডোমেইন নেম। ঠিক আছে? তো আপনাকে এখানে দিতে হবে হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস যে নামটা এর মাঝে, মানে .com এর আগে, আর www বা https এর পরে যেটুকু, ওইটুকু আপনার এখানে লিখতে হবে যে আপনি কী নামে খুলতে চান। তো আমি হচ্ছে একটা দিয়ে দিই। আরেকটা কথা, যে আপনার ইচ্ছা মতো আপনি এখানে খুলতে পারবেন না, কারণ দেখা গেছে যে আপনি যেই নামে খুলতে চাইতেছেন ওই নামে হচ্ছে অন্য কেউ খুলে ফেলাইছে আগে ওয়েবসাইট, তাহলে কিন্তু আপনার ওইটা দিয়ে খুলতে পারবেন না। মানে সব ইউনিক নেম হইতে হবে। তো আমি এখানে কি দিই, এটা যেহেতু একটা গেমিং জিমেইল, তো আমি হচ্ছে দিই একটা নাম, ইএস গেমিং। দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ এটা হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে, এই যে এখানে দেখা দিচ্ছে। তো esgaming.wordpress.com। তো এখানে একটা জিনিস দেখেন যে esgaming.com, আমি যেটা লিখে সার্চ দিচ্ছি এটা হচ্ছে দেখা দিচ্ছে যে ফ্রি ফর দ্য ফার্স্ট ইয়ার, মানে প্রথম বছর আপনাদের হচ্ছে ফ্রি, আর পরের বছর থেকে হচ্ছে সম্ভবত $18 করে কাটবে। কিন্তু আমি আপনাদের দেখা দিচ্ছি যে একদম ফ্রি, মানে কোনো টাকাই লাগবে না, সেটা হচ্ছে এই যেটা একদম ফ্রি। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে আপনি যে ডোমেইনটা দিয়েছেন তারপরে ওয়ার্ডপ্রেস কথাটা থাকবে। মানে আপনি যেই ডোমেইনটা লেখেন, যেমন আমি ইএস গেমিং লিখছি, এখানে আপনার নাম লিখতে পারেন। তো আপনার নাম লিখলে wordpress.com, এই ফুলটা হবে আপনার ডোমেইন নেম। আর আপনি যদি হচ্ছে বাই করেন ওনাদের কাছ থেকে ডোমেইন, তাহলে হচ্ছে এই যে এখানে যেমন দেখাইতেছে এখানে কোনো ওয়ার্ডপ্রেস নাই, সরাসরি esgaming.com। তো আমি হচ্ছে এটা দেখা যাচ্ছে না, আমি ফ্রিটা দেখা দিচ্ছি। তো আপনি হচ্ছে ফ্রিটা সিলেক্ট করব। দেন হচ্ছে এখানে বিভিন্ন প্ল্যান আছে যেগুলো চুজ করতে বলতেছে। তো আমি তো ফ্রি করব, তো এগুলো তো আমার লাগবে না। তো এই যে উপরে স্টার্ট উইথ এ ফ্রি সাইট, তো এখানে ক্লিক করব। ওকে, দেন হোয়াট আর ইউ গোলস, মানে আপনি যে ওয়েবসাইটটা বানাতে চাইতেছেন, কিসের জন্য বানাতে চাইতেছেন। যেমন রাইট অ্যান্ড পাবলিশ, দেন সেল অনলাইন, মানে আপনি অনলাইনে সেল করতে চান, আপনার বিজনেসটা প্রমোট করতে চান, এমন কিছু একটা, বা কাউকে হায়ার করতে চান। তো এখান থেকে একটা সিলেক্ট করে দেবেন। আমি অদার সিলেক্ট করে দিলাম।
দেন কন্টিনিউ, দেন আপনার ক্যাটাগরি, আপনার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরিতে। তো আমি হচ্ছে দিছিলাম হচ্ছে গেমিং নামটা দিছিলাম, তো দেখে এখানে গেমিং ক্যাটাগরিটা পাই কি না। আচ্ছা, গেমিং ক্যাটাগরি তো নাই, তো আমি হচ্ছে ফ্যাশন অ্যান্ড স্টাইল এটা দিয়ে দিলাম, দেন কন্টিনিউ। দেন হচ্ছে পিক এ ডিজাইন, মানে আপনার ওয়েবসাইটের মধ্যে কেমন ডিজাইন হবে। আপনি একটা ওয়েবসাইটের মধ্যে মানে বিভিন্ন ওয়েবসাইটে তো বিভিন্ন ডিজাইন থাকে, রাইট? তো এখন আপনি আপনার ওয়েবসাইটে কোন ডিজাইনটা দিবেন, তো এখান থেকে সেটা সিলেক্ট করতে বলতেছে। এগুলো অ্যাকচুয়ালি থিম, তো আপনারা এখান থেকে দেখতে পারেন। এখানে কিছু যে প্রিমিয়াম থিমও আছে, মানে যেগুলো কিনে নিতে হবে, আবার অনেক ফ্রি থিমও আছে যেগুলো ফ্রি ফ্রি পাবেন। তো এগুলো হচ্ছে আপনারা বিভিন্ন ডিটেলস ঘোরাঘুরি করে যেটা আপনার ভালো লাগে আপনারা চুজ করতে পারেন। আমি হচ্ছে একটা চুজ করে দিলাম, একটা চুজ করে দিই। তো এইরকম মানে আমার যেটা ওয়েবসাইটটা বানাবো এরকম হবে। এই যে টাইটেল থাকবে, দেন বড় একটা ইমেজ থাকবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন নিচে এই টেক্সট থাকবে, এই যে এইগুলা অনেকগুলা ইমেজ থাকবে। তো এই টাইপের হচ্ছে ওয়েবসাইটটা হবে। এখন এটা যদি আমি ট্যাবে দেখতে চাই, ট্যাবে দেখালে এইরকম হবে আপনার ওয়েবসাইটটা, ট্যাবে এইরকম দেখাবে। আর অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনে দেখালে এইরকম, মানে স্মার্টফোনে এরকম দেখাবে, আর পিসিতে এরকম দেখাবে। তো দেন হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ। আপনার ওয়েবসাইটটা হচ্ছে ক্রিয়েট হচ্ছে এখন। ওকে, তো আপনার ওয়েবসাইটটা এখন মানে মোটামুটি কাজ শেষ। তো এখন হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে পোস্ট করতে হবে। মানে আপনার ওয়েবসাইটটা তো আপনার খোলা হয়ে গেছে, এখন আপনার ওয়েবসাইটের ভিতরে কন্টেন্ট, দেন ইমেজ, তো এগুলো হচ্ছে দিতে হবে, তাছাড়া তো আপনার ওয়েবসাইট পরিপূর্ণ হবে না। তার জন্য আপনার যাইতে হবে হচ্ছে পেজ, এই যে পেজ, অল পেজ। দেখেন শুধু একটা মাত্র পেজ আছে, হোম পেজ, মানে শুধু একটা পেজ, কারণ আমাদের তো ওয়েবসাইটটা নিউ, রাইট? তো এখানে তো অন্য কোনো ওয়েবসাইট নাই, অন্য কোনো পেজ নাই, শুধু একটাই পেজ, শুধু হোম পেজটাই ছিল। এই যে হোম পেজ, এটা হচ্ছে যেটা আমি একটু আগে যে থিমটা ইনস্টল করলাম সেটা। তো এইখান থেকে হচ্ছে আমরা সব কিছু এডিট করতে পারবো। এই যে দেখেন এগুলো সব কিছু কিন্তু এডিট করতে পারবো। আমি যদি ইচ্ছে করি এখানে মুছে ফেলাবো, এই দেখেন মুছে ফেলালাম। এখানে যদি আমি চাই যে আমার যে ডোমেন নাম দিয়েছিলাম ইএস গেমিং, আমি যদি ওইটা দিই আমি তাও দিতে পারবো। তো এইখানে হচ্ছে আসলে অনেক বড়, মানে অনেক টাইম লাগবে আর কি এইগুলো যদি বুঝাতে চাই। মানে একটা ভিডিওতে অবশ্যই সম্ভব না, জীবনেও না, মানে অনেক অনেক টাইম লাগবে। যখন আমি এখানে দেখেন যে আমি ইএস গেমিং হচ্ছে লিখলাম, তো চেঞ্জ হয়ে গেল। এভাবে আপনার ওয়েবসাইটে প্রত্যেকটা জিনিস এডিট করতে পারবেন। এই টাইটেল, দেন এই ইমেজ, দেখেন ইমেজে ক্লিক করলে এটার রিপ্লেস করতে পারবেন। দেন এখানে টেক্সটগুলোও, মানে এভরিথিং সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো অনেকগুলো পেজও তৈরি করতে পারবেন। তো এইটা ছিল হচ্ছে আপনি জাস্ট আপনার ডোমেন দিয়ে আপনার ওয়েবসাইটটা খুললেন। এখন হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি ডিজাইন করতে হবে, আপনার নিজের মতো আপনি ডিজাইন করতে পারবেন। তো ওইগুলো হচ্ছে একটা ভিডিওতে হবে না, অনেক ভিডিও লাগবে। তো আশা করি আমি সামনে এগুলো দেখাবো যে আপনি কীভাবে এগুলো হচ্ছে করতে পারবেন, মানে একটা ফুল একটা ওয়েবসাইট কীভাবে বানাইতে পারবেন, ডিজাইন করতে পারবেন, আরও কীভাবে পেজ তৈরি করতে পারবেন। যেমন একটা হোম পেজ আছে, আরও বিভিন্ন পেজ তৈরি করা যায়। তো এগুলো পেজ কীভাবে তৈরি করতে পারবেন, একটার সাথে আর একটা পেজ কীভাবে কানেক্ট করবেন। দেন আপনার যদি আপনি গুগলে এসে সার্চ দেন, তারপরে কীভাবে আপনার ওই ওয়েবসাইটটা পাবেন। মানে এখন তো আমাদের ওয়েবসাইট খোলা হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু ওই ইএস গেমিং লিখে যদি আমি সার্চ দিই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা পাবো না, কারণ আমাদের ওয়েবসাইটটা নিউ, আমাদের ওয়েবসাইটের মধ্যে কিচ্ছু নাই। এখন তো গুগল আমাদের দেখাবে না। এই ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে। দেখেন কোনো নামগন্ধই নাই। আমাদের যে esgaming.wordpress.com একটা খুললাম ওয়েবসাইট, তো এটা কোনো এখন দেখাইতেছে না। তো এটা হচ্ছে টাইম লাগে অনেক। তো আমি আজকে ভিডিওটা এই পর্যন্তই, জাস্ট দেখালাম যে কীভাবে ডোমেন দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে ফির একটা ওয়েবসাইট খুলতে পারেন। তো এরপরে হচ্ছে আমি দেখাবো যে এগুলো কীভাবে ডিজাইন করতে পারেন। তো আজকের
মতো এই পর্যন্তই।